রসিক নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। প্রধান দুই মেয়র প্রার্থী তো বটেই, কাউন্সিলর প্রার্থী আর সংরক্ষিত নারী আসনের প্রার্থীরাও প্রচারণায় নেমেছেন বেশ জোরে সোরেই। তবে সব ছাপিয়ে প্রচারণায় নির্বাচনী মাঠ দখলে রেখেছে কাউন্সিলর প্রার্থীরা। আর রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে গণমানুষের নজর দুই মেয়র প্রার্থী নৌকা আর লাঙল প্রতীকের দিকেই। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রসিক নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। গণসংযোগে কেবল একে অন্যের প্রতি অভিযোগই জানাচ্ছেন না, বরং নিজের সক্ষমতা ও প্রতিদ্বন্দ্বিতার দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন প্রার্থীরা। আর প্রার্থীদের এই কথা নিয়ে সকাল সন্ধ্যা হাটবাজার এমনকি মহল্লার দোকানে দোকানে চলছে সাধারণ ভোটারদের চায়ের কাপে ঝড়, চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। চাচ্ছেন সৎ ও নিষ্ঠাবান প্রার্থী যে করবে এলাকার উন্নয়ন, বলছেন সাধারণ ভোটাররা। আমরা চাই রংপুর সিটি কর্পোরেশনের নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। যারা নিরপেক্ষ ভোটার আছি, শান্তিপূর্ণভাবে যেন নির্বাচন হয়, প্রত্যাশা আমাদের এইটাই। আমরা যাকেই ভালো মনে করবো আমরা তাকেই দেব। আমরা দেখে শুনেই এবার নির্বাচন করব প্রার্থীকে। যে সদস্যই আসুক, আমরা এই দেশের ভালো কাজ চাই। তবে নির্বাচনী উত্তেজনা বাড়লেও ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে অনুকূলে, বলছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। আর যেটা বলবো আমি, আমাদের বাংলাদেশ সরকার যে নির্বাচন পরিষদে যেভাবে দায়িত্বটা দিয়েছে সেই হিসাবে অনেক ভালো একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি। কারণ যে নিয়ম কানুনগুলো বা বিধি নিষেধগুলো আমাদেরকে দিয়েছে আমরা সেই মোতাবেকই কাজ করে যাচ্ছি। বাকিটা হয়তো আমরা মাঠে বুঝতে পারবো কতদূর কী হবে। ডিসেম্বর যে সিটি নির্বাচন হবে আমি আশা করি সুস্থ হবে এবং কোনো কারচুপি হবে না, নির্বাচন এবং সুস্থভাবেই হবে। না, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনটা আল্লাহর রহমতে আসে, এখনও কোথাও কোনো রকম গণ্ডগোল বা মানে মারামারি লাগা লেগে আমরা এই কথা বোঝা যাচ্ছে না, বা শুনিও নেই, মানে আসেও নেই। শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই দুই সেন্টার এবং সিলিমপুর সরকারি শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই তিনটি সেন্টারে আমি আশঙ্কা করছি গ্যাঞ্জাম হওয়ার। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেদিকে সজাগ স্থানীয় নির্বাচন কমিশনের এই কর্মকর্তা। এই নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য আমাদের 11 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অলরেডি নিয়োগ করা হয়েছে। ওনারা মাঠে আছেন, পরিদর্শন করছেন এবং এই যদি কেউ আচরণবিধি ভঙ্গ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি নির্দেশনা প্রদান করেছি। এবারে তৃতীয়বার নির্বাচন হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। ভোট অনুষ্ঠিত হবে আগামী 27 ডিসেম্বর। প্রচারণায় ব্যস্ত সময় কাটছে রসিক নির্বাচনের প্রার্থীদের। নাওয়া খাওয়া ভুলে তারা ছুটছেন ভোটারদের মন জয়ে, তুলে ধরছেন নিজের সক্ষমতার খতিয়ান। ফারহানা আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।